কোন ফেরেশতার ক্ষমতা নাই বৃষ্টি নাজিল করার ক্ষমতা কার? এজন্য একমাত্র আল্লাহকেই বলতে হবে। এই দুনিয়াতে আমরা কত শিরিকের বাহন তৈরি করে নিয়েছি। মাজারগুলোতে যায় মানুষ, শিরিক করে, বিভিন্ন রকম হুজুরদের কাছে নিজের আবদারগুলো পেশ করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়ুজিবিল মুত্তারিদা দাআন, কে তোমার কলিজার যন্ত্রণা শুনে, তোমার কলিজায় যখন ব্যথা হয় তোমার বিবিও টের পায় না, সবার আগে টের পান কে? অহুয়া মাআকুম আইনামা কুনতুম, আমরা যেখানেই যাই আমাদেরকে পাহারা দেন কে? দেখেন, একজন ভাই একটা প্রাণী জবাই করে, তিনি আল্লাহর নাম নেয় না। আরেকজন ভাই প্রাণী জবাই করে, আল্লাহর নাম নেয়। যেমন মুসলমানরা কার নামে প্রাণী জবাই করে? জোরে বলেন, আল্লাহর নামে। ইংল্যান্ডে একজন হিন্দু ভাই, তিনি একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে তিনি গোশত নিয়ে এসছেন আমার কাছে। আমি বলছি, আপনি হুইচ রিলিজিয়ন ইউ বিলংস টু, আপনি কোন ধর্মের মানুষ? তিনি বললেন, আই এম আইডোলটাস, আই প্রস্টেট ইন ফ্রন্ট অফ আইডল, আমি মূর্তির সামনে মাথা নত করি। ওকে, when you slaughtered the animal did you mention Almighty's name? No, I did not. আরেকজন মুসলমান গোশত নিয়ে আসলেন। আমি বললাম, হুইচ রিলিজিয়ন ইউ বিলংস টু, কোন ধর্মের তুমি? তিনি বললেন, আই এম মুসলিম, আই স্লটার্ড ইন দ্য নেম অফ আল্লাহ। আমি সেখান থেকে গোশতটা খেলাম। আমার হিন্দু ভাই খুব মনে কষ্ট পেলেন। স্যার, আই থট ইউ আর সো জেনারেস পারসন, বাট নাও ইউ আর নট জেনারেস, ইউ হ্যাভ সামথিং ডজি, ইউ নো। আপনি ওরটা খেলেন, আমারটা খেলেন না কেন? আই সে, ব্রাদার লুক, you tell me who is the owner of all these things, sky, earth and yourself, what you are carrying, your all organ, who created it? আমি তাকে বললাম, এই যে আকাশ, জমিন, বাতাস যা কিছু অনুভব করছো, এগুলো কে বানিয়েছেন? তিনি বলছেন, আল্লাহ বানিয়েছেন। পৃথিবীর সব বিধর্মীরা এটাই বলবে, ঠিক না? ঠিক। মক্কার কাফেরদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন তোমরা আল্লাহকে সিজদা দাও না? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সৃষ্টি করেছে কে? সব কাফেররা বলেছে সায়াকুলুনা আল্লাহ, আকাশ জমিনের মালিক কে? এখনো সব ধর্মের লোকেরা মালিক কাকে বলে? যেমন এই যে ওয়ার্ল্ড কাপে একটা লোক সবচেয়ে বেশি গোল দিয়েছে, কি নাম জানি এটার? মুখস্থ নাম, আরে মোমেনেরা তো দেখি নাম মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, আরেকটাকে আপনারা চিনেন, দেখেন, প্রতি গোল দেখলেই তো সোয়াব হয় না? কত সোয়াব কামাই করেছেন, কিভাবে বলতেছে এখন? হ্যাঁ, এক বুড়া দিনাজপুরে এত জোরে লাভ দিছে মেসির গোল দেখে, 3-4টা ছেলে ধরে ফেলছে, নইলে বুড়ার হাতও যাইতো, হাড্ডিও যাইতো। পোলাপানে কয়, কি ব্যাপার চাচা, এত জোরে লাভ দিলেন কে? কয়, মেসি মেসি। আরে মেসি গেছি, তুই তো মারা গেলে ফেরেশতারা পিঠে আগালে দাঁত ভেঙে ফেলবে। কিসের মেসি আর গেছি? এই মেসিরা, এরা মুসলমান না, মেসি খ্রিস্টান, তবে ধর্মীয় ভাবে সে ডিভোটেড খ্রিস্টান। এখনকার অধিকাংশ খ্রিস্টান হলো মুশরিক। এরা এরকম করে, আল্লাহকে স্বীকার করে, ঠিক কিনা? যেমন গোল দিয়ে কি করে? উপরে কেন? উপরে কার কাছে বলে? উপরে কে? আরো চিৎকার করে বলেন, উপরে কে? সে স্বীকারও করেছে যে ঈশ্বর আমার প্রতি কৃপা করেছেন। God has blessed me. I did something very miraculous. আমি এবারের ওয়ার্ল্ড কাপ আমার হাতে এসেছে, গড আমার কথা শুনেছে। তার মানে হলো উপরে তারও ধন্যা দেয়া আছে, ঠিক না বেটি? তা আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি বলছো সব কিছুর মালিক আল্লাহ, এখন বলো আমার মালিক, আমি আমার জিনিসের মালিক। যেমন এই মাফলারটা আমার, এই জামাটা আমার। আমার জামা যদি তুমি না বলে নিয়ে যাও, তুমি কি হবে? বলছে, আমি চোর হব। কি হব? চোর হব। এখন বলো ছাগলের মালিক কে? কয় আল্লাহ। তো তুমি যে আল্লাহর নাম নিলে না, তোমার পরিচয় কি? সে বলছে, আই অ্যাম নাও গোট থিপ, আমি হলাম ছাগল চোর। আমি বললাম, এই চোরের মাল কি আমি খেতে পারি? কয় না, এজ এ ইমাম কোন মানুষের চুরির মাল খাওয়া উচিত না, ঠিক না ঠিক? অবশ্য আমাদের দেশে তো এখন ভালো ভালো চোরের আবির্ভাব হয়েছে। চোরদেরই এখন দেশের অনেক কিছু চোরদের হাতে
বিল্ডিং, বাড়ি, গাড়ি। তবে মৃত্যুর পরে দেখা যাবে এই সব বিল্ডিং চোরেরা ঘাড়ে করে করে কিয়ামতের ময়দানে উঠতেছে। আল্লাহ বলবে, এই যে চোর, এই যে দেখ, এই যে এই যে এই যে এই যে জনগণের পয়সা চুরি করেছে, অফিসে বৈশা বৈশা ঘুষ খেয়েছে, আছে না নাই? সব চুরির মাল ঘাড়ে উঠিয়ে দিবেন কে? কেউ সেদিন পার পাবে না। এখন বলেন, এই যে দুনিয়াতে যা কিছু কাজ করি, মালিকের নাম যদি না নেই, আমিও চোর হব, ঠিক না ঠিক? এজন্য 114 বার কোরআনে আল্লাহ শিখিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কাজ করার আগে আল্লাহর নাম, আবার করার পরে আল্লাহর প্রশংসা যারা করে, মধ্যখানে কোনো হিসাব আল্লাহ তার থেকে নেন না। আল্লাহু আকবার। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, শেষে হলো আলহামদুলিল্লাহ। কাজের শুরুতে বিসমিল্লাহ। আবার যেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন না, সেই কাজে যদি কেউ বিসমিল্লাহ পড়ে, তার দুনিয়াও শেষ, আখিরাতও। যেমন মদ খাওয়ার আগে যদি আপনি বিসমিল্লাহ পড়েন, কি হবে? কথা বলেন। গুনাহ হবে না, শুধু আপনি কাফের হবে। ঠিক তেমনি ভাবে যৌতুক যারা খায়, এরা কার নামে বিয়ে করেছে? বলেন, বিয়ের সময় আমরা কার নাম নেই? তো আল্লাহর নাম নিয়ে বিয়ে করে আপনি যৌতুক খান কেমনে? আল্লাহর নামে বিয়ে করে আপনি সুদ খান কেমনে? আল্লাহর নামে ব্যবসা শুরু করে আপনি ঘুষ দেন কেমনে? ঘুষ যারা দিতে আপনাকে বাধ্য করে, ওদের শাস্তি হবে সবচেয়ে বেশি। অথচ আজকে বাংলাদেশে দেখবেন ঘুষটা কোনো সিরিয়াস ব্যাপার না। যারা অফিসে বসে আছেন, এমন ভাবে ঘুষ চায় মনে হয় ওর আব্বা আপনার কাছে কিছু হাত খরচ তো সরকার দিচ্ছে। তোর তো এখানে বসানো হয়েছে জনগণের খেদমত করার জন্য, তুই জনগণের চামড়া চুষস কেন? এই জন্য কোন সুদখোর ঘুষখোরের ঘরে কোনো শান্তি। কোরআন হাদিস যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে। আল্লাহ বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। প্রত্যেকটি নেককারকে নিয়ামতের ভিতরে রেখে দেন কে? আবার প্রত্যেকটি বদকারকে কষ্টের ভিতরে রেখে দেন কে? যে কোনো মানুষকে কষ্ট দিবেন, আপনার কষ্ট দিবেন কে? যে কোনো মানুষকে আপনি শান্তি দিবেন, আপনাকে শান্তি দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পাওয়ার জন্য হেরা গুহায় গেলেন, তিনি ভয় পেলেন, জীবনের উপর ভয় পেলেন। তিনি ঘরে আসলেন, বললেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ মা খাদিজা মাথার কাছে বসলেন, বসে মাথায় হাত বুলাচ্ছেন আর বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি এতিমকে আশ্রয় দেন, বিধবাকে ঘরে আনেন, অনাহারের মুখে খাবার তুলে দেন, মজলুমের পক্ষে আপনি কথা বলেন। আল্লাহ কোনোদিন আপনাকে বিপদ দিবে না। আল্লাহু আকবার। আপনি যদি মানুষের সাহায্য করেন, আপনার সাহায্য করবেন কে? আপনি যদি মানুষের উপকার করেন, আপনার উপকার করবেন কে? আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ বলছেন, ও নবী, আপনি বলে দেন যে অন্য মানুষকে সাহায্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যের মধ্যে লিপ্ত থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় বলছেন, আজকে কে মানুষকে কর্জে হাসানা দিয়েছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে নফল ইবাদত করেছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজায় শামিল হয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে নফল রোজা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। হোক রোগী হিন্দু, হোক রোগী অন্য ধর্মের বেনামাজি, রোগীর সেবা যে করে তার রোগ ভালো করে দেন কে? এই 5টা কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল বললেন, এই 5টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। আজকে সকাল থেকে নিয়ে আগামী দিনের সকাল থেকে আপনি লিস্ট করেন, আপনি প্রতিদিন একজন রোগীর সেবা করবেন, প্রতিদিন একজন অনাহারীর মুখে খাবার তুলে দিবেন। আমার দেশে অনাহারী আছে না নাই? বুভুক্ষ মানুষ আছে না নাই? আমাদের দেশে যারা একটু পয়সাওয়ালা লোক, টাকা হয়েছে একটু, ইসলাম মানে, তারা প্রতি মাসে মাসে উমরায় চলে যায়। একটা উমরায় গেলে 100 জনের দান তার ওখানে খরচ করতে হয় মিনিমাম 2 থেকে 3 লাখ। এই 3 লাখ টাকা যদি একটা গরিবকে দেয়া যায়, অথবা একটা হিন্দু ভাইয়ের বিয়ের মধ্যে সাহায্য করা যায়, সবচেয়ে বেশি খুশি হবেন কে? অথচ উমরাগুলো নফল, মানুষকে সাহায্য করা ফরজ, ঠিক তবে ঠিক। আবার যাদের পয়সা আছে তারা বিদেশে ঘুরতে যায়, নামাজ রোজার ধার ধারে না, সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়। আপনি যে অবস্থায় মারা যাবেন, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে তুলে দিবেন কে?
জীবনটা আল্লাহ দিয়েছেন মানুষের জন্য। আপনি আপনার টাকার মালিক নয়, টাকার মালিক কে? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, ঘরের মালিক কে? আপনার হাতের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে আমি হক নাজিল করেছি। ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ওয়া ইউফাসসিরুল আয়াত লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। আল্লাহু আকবার। কি সুন্দর করে তিনি বর্ণনা দিচ্ছেন। কোরআন পড়বেন তো? পড়বেন তো? কোরআন বাচ্চাদেরকে পড়াবেন তো ইনশাআল্লাহ? কি জীবনে না করার জন্য নাকি? আরবরা ইনশাআল্লাহ কইলে কিছু আরব আছে, তার মানে হলো কোনোদিন আর করবে না সে। তা আপনি যখন তাকে ধরবেন, কি ব্যাপার তুমি করো নাই কেন? আল্লাহ ইচ্ছা করে না, এই জন্য আমি করিনি। আপনাদের ইনশাআল্লাহ কি বলেন? মসজিদের ইমামরা পর্যন্ত রেগুলার কোরআন পড়ে না। দুঃখ কোথায় রাখবো? জিজ্ঞেস করলাম একজন হাফেজকে, আপনি প্রতিদিন কয় পারা পড়েন? তিনি বলেন, গত রমজানে পড়ছি আর আগামী রমজানে পড়ব। অথচ কোরআন প্রত্যেক দিন রাসূল মিনিমাম 5 পারা পড়তেন। কিসের আপনার এত ব্যস্ততা? অল্প দিনের মধ্যে এই দুনিয়া ছেড়ে চলে যাব, ঠিক না? ঠিক। আপনি তাকিয়ে দেখেন, আপনার বড় অনেকেই নাই, আবার আপনার ছোট অনেকেই নাই। আশেপাশে দেখবেন অনেক মানুষ চলে যাচ্ছে। অল্প দিনের জন্য দুনিয়াতে এসেছি, কার কখন সময় শেষ হয়ে যায়। প্রতিদিন কোরআন পড়বো 100 আয়াত। কয়শো? 100 আয়াত যারা পড়বে তাদের নাম আল্লাহ গাফেলদের মধ্যে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গাফেল কারা? যারা চোখ আছে কোরআন দেখে না, কান আছে কোরআন শুনে না। অহম আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা অহম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা অহম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা অহম কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এদের চোখ আছে কোরআন দেখে না, কান আছে কোরআন শুনে না, হৃদয় আছে কোরআন অনুভব করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা চতুষ্পদ জানোয়ার যেরকম পথহারা, এরাও এরকম পথহারা। একটা গরু ছাগলকে আপনি গাইড না করলে গরু ছাগল আরেকজনের খেতে মুখ দেয়, আরেকজনের ধ্বংস করে দেয় বাগান। ঠিক তেমনি ভাবে যারা কোরআন পড়ে না, কোরআন শুনে না, কোরআন অনুধাবন করে না, তারা সমাজকে নষ্ট করে দেয়, সমাজের শান্তি নষ্ট করে দেয়, মানুষের শান্তি নষ্ট করে দেয়। ঠিক কিনা? এটা কার কথা? অহম আদল বালহুম আদল, তার চেয়ে পথহারা। একটা জানোয়ার যতটুকু পথহারা নয়, তার চেয়ে পথহারা যারা কোরআন জানে না। আপনি তাকিয়ে দেখেন, একটা ছোট্ট মেয়ে, 10 বছরের একটা মেয়ে কিভাবে মা বাপ দুজনকে জবাই করতে পারে। কতটুকু গোমরা হয়েছে চিন্তা করে দেখেন। কতটুকু গোমরা হলে একটা মেয়ের গায়ে আগুন দিয়ে মেয়েকে প্রকাশ্য দিবালোকে পুড়ে ফেলতে পারে। এই জিনিস আমাদের দেশে আছে না নাই? এই রংপুরে 5 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে আইন রক্ষা বাহিনী কিছু লোকেরা। কতটুকু মানুষ গোমরা হলে এই কাজগুলো করতে পারে। আপনাকে আমাকে একটা কিতাবের কাছে আসতে হবে। কিতাবটার নাম কি? আজকে আমরা শপথ করব, এই কিতাব প্রত্যেক দিন পড়বো। রাজি আছি তো? কারা কারা রাজি? আল্লাহকে হাত তুলে দেখাই। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, প্রত্যেক দিন আমরা কোরআন পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, পিতামাতার হক আদায় করব, প্রতিবেশীর হক আদায় করব। জোরে বলি আমিন। করবেন তো? করবেন তো? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। বলেন আমিন। ঠাকুর গায়ে আমি গতদিন ঢুকেছি। আজকে দিনে একটা জায়গায় প্রোগ্রাম ছিল, আসার সময় রাস্তাটা একটু বেঁকে গেছে। একটা হিন্দু পাড়ায় ঢুকে পড়েছি আমি। ঠাকুর গায়ের হিন্দুদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। মেয়েরা ছেলেরা এত ভদ্র, এত ডিসেন্ট, এত পোলাইট। একজন ধুতি পরা হিন্দু আসলেন, আমি যেরকম পাঞ্জাবি পরা মুসলমান, ধুতি পরা হিন্দু আসলেন। এসে বললেন, দেখেন বিনয় দেখেন। বললাম ঠিক আছে দাদা। উনি আমার দিকে তাকাচ্ছেন, অর্থাৎ চেনার চেষ্টা করছেন। আমি বললাম, দাদা চেনার দরকার নেই, আপনি বলেন এ রাস্তা ভুলে গেছে এরা,
তিনি আস্তে করে হেঁটে আসলেন, এসে বললেন যে এই রাস্তায় উঠবেন, এই রাস্তায় উঠে এটা অনুসরণ করবেন, নাকি আমি সাথে আসব। এই ভাইদেরকে যদি আপনারা একটু ভালোবাসেন, দেখবেন দুদিন পরেই তারা আপনার সাথে মসজিদে গিয়ে দাঁড়িয়েছে। সম্প্রীতির এত সুন্দর বন্ধন সারা দুনিয়ার কোথাও নাই। এটা আমাদের এই জন্যই হয়েছে, আমরা অধিকাংশ মানুষ মসজিদমুখী, ঠিক কিনা? আবার আপনাদের এই যে আপনাদের প্রতিবেশী যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন, ওদের দুঃখে আপনারা দুঃখী হবেন, ওদের সুখে আপনারা সুখী হবেন। যেমন হতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ঘরে একজন মুশরিক এসে ঢুকেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর জায়গায় বসিয়ে নিজ হাতে 7টা ছাগলের দুধ দহন করে তাকে খাওয়ায় দিয়েছে। এই ছাগলের দুধ খেয়ে এই মুশরিক কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছুদিন পরে উনি আবার বেড়াতে আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেয়ে শেষ করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। কারণ মুমিনের পেটের ভিতরে বরকত ঢুকিয়ে দেন কে? এজন্য হক আছে যেখানে শান্তি আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে শুধু হকই থাকবে। ফেরাউনের ক্ষমতা যত বেশি হোক না কেন, লোহিত সাগরে তাকে ডুবিয়ে মেরেছেন কে? আবার নমরুদের শক্তি যত বেশি হয়েছে, ল্যাংলা মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন কে? আমার বাংলাদেশেও যদি কেউ ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, ল্যাংলা মশার বাংলাদেশে কোনো অভাব নাই। বরং বাংলাদেশে ওখান থেকে একটা তাজা মশা আছে, ডেঙ্গু, রহমতুল্লাহি আলাইহি। ডেঙ্গু রহমতুল্লাহ কেন বললাম বলেন তো? আপনি দেখবেন ডেঙ্গু কোনো গরিবের কামড়ায় না, ডেঙ্গু গরিব এলাকায় আসেও না। গ্রামের মানুষ যেমন নিরীহ, মশাও নিরীহ। আপনি যদি কোন ভাই মশা, আমার মশারি নাই, আমি কাঁসা দিয়ে শুইলাম, তুই আমারে ধরিস না। কাঁসা বলে তো ওই যে লুঙ্গি আপনি বাঁধে যে লেংটু, লেংটি, এটা সুন্দর নাম হয়েছে। এই যে ল্যাংটা বের করে তো লেংটি বাঁধে। আমি এক এলাকায় ঢুকছি, দেখি যে একটা লোক লেংটি পরে ঘুমানো, লেংটি দিয়ে। বললাম ভাই লেংটি কেন? কই হুজুর মশারি নাই তো, এই জন্য লেংটি দিছি যাতে মশা শর্মে না কামড়ায়। কি সহজ সরল মানুষ দেখে। কইলাম মশা কামড়ায় নাই? কনা মশা আসে নাই আমার কাছে। অধিকাংশ মানুষ মশারি ছাড়া শোয়, ঠিক না বা ঠিক? আর ঢাকা শহরে মশারির ভিতরে মশারি দেওয়ার পরে ডেঙ্গুরা তুলে ধরে। কয় তুই ঘুষ খেয়েছিস, এসি লাগিয়েছিস, এসির পানিতে আমার জন্ম হয়েছে, এখন তোরে কামড় দেব। একটা কামড়েই রক্ত শেষ, রক্ত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে শেষ করতে চায়, আল্লাহর কোন বলার আগেই সে পায়া কোন হয়ে যাবে, ঠিক না বা ঠিক? সেজন্য আল্লাহ বলছেন শুনো, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যার অপসারণ হবেই। রাসূলের সামনে যখন কাবা গৃহের ভিতরে 365টা মূর্তি তারা বানালো, বলে এগুলো বিভিন্ন আল্লাহর নামকে, সিফতে নামকে নিয়ে নিয়ে এক এক মূর্তির সামনে দিয়েছে। তারা উজ্জা বানিয়েছে আজিজ থেকে, মানাত বানিয়েছে মান্নান নাম থেকে। এইভাবে এক একটা মূর্তি তারা স্থাপন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তিগুলোর দিকে ফিরেই নামাজ পড়েছেন প্রায় 10 বছরের মতো। কয় বছর? এটা কথা বলে কেন? আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা বলবো না, কথা বলবো না। আমি মোনাজাত করে দেব আরেকবার কথা বললে আপনারা। এত কষ্ট করে ভাইয়েরা এসেছেন আপনাদের এই ফটফট শোনার জন্য না। আপনারা কথা বলবেন না প্রিয় ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো মূর্তির গায়ে হাত দেন নাই, আমরাও কোনো ভাইয়ের মূর্তির গায়ে হাত দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব না। মক্কার 13 বছরে শুধু মাইর খেয়েছেন, ঠিক না বা ঠিক? 80 বার সাহাবায়ে কেরাম হত্যার অনুমতি চেয়েছেন, যুদ্ধের অনুমতি চেয়েছেন, কিতালের অনুমতি চেয়েছেন, আল্লাহ দেন নাই। কেন দেন নাই? ইসলাম যখন মদিনায় প্রতিষ্ঠিত হলো, 5টা মূল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে চাপিয়ে দিলেন। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা জিনিস নিশ্চিত করা, ঠিক না বা ঠিক? কোন রাষ্ট্রের প্রধান যদি
মানুষের এই 5টা জিনিসের নিশ্চয়তা না দেয়, ওই রাষ্ট্রপ্রধান কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাজ কল্যাণমূলক রাষ্ট্র আল্লাহ গঠন করলেন, আর বললেন মদিনায় যত ইহুদি আছে, ইহুদিরা রাসূলকে বলল তুমি সিরিয়ায় চলে যাও, তুমি সিরিয়ায় চলে যাও, সব নবীরা সিরিয়ায় হিজরত করেছে, তুমিও সিরিয়ায় যাও, তুমি এখানে এসেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন না, তুমি যেখানেই আছো এখানেই তোমাকে থাকতে হবে, এটাই তোমার স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করলেন, মদিনার লোকদেরকে বললেন তোমরা তোমাদের ধর্ম পালন করো, কিন্তু ইসলামী ধর্মে ইসলামী রাষ্ট্রে থাকতে হলে আমরা তোমাদের নিরাপত্তা বিধান করব, সেই নিরাপত্তার জন্য তোমাদেরকে জিজিয়া দিতে হবে, কর দিতে হবে, ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশেও আমরা যদি ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলি, যত বিধর্মী আছে তাদের সব রকমের সুবিধা দান করা হবে, ঠিক না ঠিক? কোন বিধর্মীকে আপনি তার সুবিধা থেকে বঞ্চিত করতে পারবেন না। আমার আল্লাহ এই কোরআনে বলছেন, কোন বিধর্মী দেবতাকে তোমরা কখনো গালি দিও না। লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, কখনো ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবতাকে ডাকে, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। বরং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কৌশল করে বাপকে দাওয়াত দিয়েছেন, তোমরাও সেইভাবে তাদেরকে দাওয়াত দাও, ঠিক তবে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তিনি ছিলেন নমরুদের ধর্মমন্ত্রী। নমরুদের সবচেয়ে বড় মূর্তি তিনি বানাতেন, রাষ্ট্রীয় মূর্তিগুলো তিনার হাতেই তৈরি হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম নেয়, তার আগে নমরুদ স্বপ্ন দেখলো যে আকাশ থেকে একটা আগুন ছিটকে পড়েছে তার বিল্ডিং এর উপর, সে যেখানে থাকে প্রাসাদের উপর, প্রাসাদটা টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নমরুদ ঘুম থেকে উঠে বলল, এই আমার সভাসদবর্গ, হোয়াট আই ড্রিমড, ইটস এ ভেরি মিরাকুলাস ড্রিম, আমি কি স্বপ্ন দেখলাম? সবাই বলল, আপনার স্বপ্নটা হলো এমন এক শিশুর জন্ম হবে, যেই শিশুর আগমনে আপনার পুরা সিংহাসন, আপনার পুরা রাজত্ব তছনছ হয়ে যাবে। দুইজন বিশ্ব নেতা কাফের ছিল, আর দুইজন বিশ্ব নেতা মুসলিম ছিল, মোট 6 জন বিশ্ব নেতা আসবে। কয়জন? যারা সারা দুনিয়াকে শাসন করবে। সারা দুনিয়াকে শাসন করেছিল বখতে নসর, কাফেরদের নেতা। সারা দুনিয়াকে শাসন করেছে কারো ওই যে নমরুদ। আর মুসলমানদের মধ্যে ছিলেন 2 জন, সুলাইমান এবং জিল কারনাইন। আবার ভবিষ্যতে আসবে দাজ্জাল, আসবে কাফেরদের পক্ষ থেকে, আর আমাদের জন্য আসবে ঈসা আলাইহিস সালাম। যখন এই স্বপ্ন শুনল নমরুদ বলল, আজকে থেকে ঘোষণা করে দাও আগামী 1 বছর কেউ যেন তার বিবির কাছে না যায়, নিষেধ, আমিও যাব না। নমরুদ নিজের সব সভাসদ নিয়ে রাষ্ট্র থেকে বেরিয়ে পড়লেন, একটা প্লেজার ট্যুরে বেরিয়ে পড়লেন। যেমন ঢাকা থেকে অনেক লোক ঠাকুরগাঁ বেড়াতে আসে, ঠিক কিনা? ঠাকুরগাঁ বাজার ঘাট এগুলো খোলামেলা, বিভিন্ন জায়গায় যেতে পারে। আম গাছ আছে একটা, কয়েকশো বছরের পুরনো আম গাছ। হ্যাঁ, বালিয়াডাঙ্গিতে বালি নাই, শুধু বিশাল আম গাছ আছে একটা, ওটা 20 টাকা টিকিট দিয়ে মানুষ দেখে। যদি আমাদের এই ঠাকুরগাঁকে সাজানো হতো, তাহলে লক্ষ কোটি মানুষ আসতো শুধু ঠাকুরগাঁ ভিজিটে। কারণ ঠাকুরগাঁ শহরে ঢুকতে যে সুন্দর নদীর চর, যে সুন্দর নদী, এটাকে যদি বিউটিফাই করা হতো, মানুষ বহু গুণে এখানে ছুটে আসতো দেখার জন্য। এরপরে ঠাকুরগাঁ শহর পেরিয়ে গেলে 2 পাশে যে দিগন্ত জোড়া মাঠ, এত সুন্দর ভিউ দুনিয়াতে খুব কমই পাওয়া যায়, ঠিক না বেটি? আমার সারা দেশ সাজানো গোছানো একটি দেশ, আমের বাগান এত বেশি, অবাক করা। দিনাজপুরে গেলে দেখবেন একদিকে আমের বাগান, আরেকদিকে লিচুর বাগান, হাজার হাজার বিঘা জমি। এরপরে এই আপনাদের ঠাকুরগাঁয়ে আরো অনেক নান্দনিক জিনিস একদম পঞ্চগড় পর্যন্ত ছড়িয়ে আছে। কিন্তু কে নিবে এই দায়িত্ব? দায়িত্ব একজনকে নিতেই হবে, কারণ আমার দেশ সোনার চেয়ে দামি, ঠিক তবে ঠিক? এত সুন্দর দিয়ে ভরে দিয়েছেন কে? কে ভরে দিয়েছেন? আল্লাহ ভরে দিয়েছেন। নমরুদ যখন ঘোষণা দিল, তিনি নিজেও বেরিয়ে পড়লেন তার সভাসদ নিয়ে। তার ধর্মীয় গুরু ছিল আজর। সব সময় মানুষ ধর্মীয় নেতাদেরকে বেশি দাম দেয়, যদিও বাংলাদেশি ইমামদের বেতন সবচেয়ে কম, কিন্তু কোন অনুষ্ঠানে ইমামদের সম্মান আছে না নাই? কথা বলেন না কেন? রাস্তা উদ্বোধন করতে কাদেরকে আনে মোনাজাতের জন্য? বিয়ের জন্য কার কাছে যায়?
কার কাছে? এই যে যারা কাজী হয়, মাদ্রাসা পড়া ছাড়া কাজী হওয়া যায় না। যে কোনো কারণেই মানুষ ধর্মীয় লোকদের কাছে ধন্না দেয়। নমরুদ তার কিছু জিনিসের জন্য আজরকে বলল, তুমি যাও, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি আমার সভাসদ থেকে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসো। আজর গেল, চিন্তা করলো আমি যখন এসেছি একটু ঘরে যাই। ঘরে গিয়ে বিবির সাথে দেখা করলেন। ওই রাতেই মায়ের পেটে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ আবার গণনা করলো। গণনা করার পরে তার গণকেরা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম অলরেডি মায়ের পেটে চলে গেছে। কে করলো এই কাজ তাকে আর খুঁজে পায় না। মা যখন গর্ভবতী হলেন তিনি বললেন, ও আজর, আমার পেটে একটা সন্তান এসেছে, আমি ওই সন্তানটাকে পাহাড়ে ফেলে দিয়ে এসেছি। এদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীরা অন্য মানুষ থেকে দ্বিগুণ তিগুণ হারে বড় হতে থাকে। অল্প দিনের মধ্যেই তিনি বড় হয়ে উঠলেন। তিনি দুনিয়াতে আসলেন। মা তাকে পাহাড়ের গর্তে রেখে আসলেন। মা দেখে এই দুটি আঙ্গুল তিনি মুখে দিয়ে রাখে। দেখে যে এই দুটি আঙ্গুল থেকে আল্লাহ তার জন্য বিভিন্ন রকমের নিয়ামত সরবরাহ করছে। একদিন দুই দিন পরে দেখতে যায়, দেখে যে একদিনে দুই দিনের বাড়া তিনি বাড়ছেন। যখন তার বয়স 6 মাস তখন দেখা যাচ্ছে 2 বছরের শিশুর মতো। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে। দুনিয়ার সবচেয়ে নিয়ামতের মানুষ ছিলেন সব নবী আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের পরে সব নবী আলাইহিস সালামকে রাজকীয় পরিবারে পাঠিয়েছেন কে? কারণ লূত আলাইহিস সালামের ঘরে যখন কাফেররা আক্রমণ করলো, ফেরেশতাদের সাথে পর্যন্ত বেয়াদবি তারা করলো, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রুকনুন শাদীদ, হে আল্লাহ, এমন পরিবারে নবী দিবেন যাদের গোড়া মজবুত হবে। রাজকীয় পরিবার ছাড়া কোনো নবী দিবেন না। রাজকীয় পরিবারের নবী হলে কোনো সাধারণ মানুষ তাদের উপর খবরদারি করতে পারে না। ঠিক না? ঠিক। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তার বাপ তার জামাইকে বলল, তোমাকে একটা সারপ্রাইজ দেব, তুমি আমার সাথে পাহাড়ে চলো। পাহাড়ে গিয়ে গর্ত উদলা করে দেখে ভিতরে চাঁদের মতো ফুটফুটে একটা শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের অধিকাংশ আকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ আকৃতি আল্লাহ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুখারীর বর্ণনা, আমি আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 জাবিহের সন্তান। এক জাবি হলেন ওনার পিতা আব্দুল্লাহ, আর এক জাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। কিভাবে হকের অনুসন্ধান করতে হয় দেখেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বুকে করে নিয়ে আসলেন। আজর বললেন, আমার এই সন্তানকে আমি কখনো হারাতে দেব? এত সুন্দর সন্তান আর দুনিয়াতে মিলবে না। 2 বছর তার বয়স দেখা যাচ্ছে, কিন্তু বয়স হচ্ছে 6 মাস। কয় মাস? 6 মাস। 1 বছর যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, তিনি তার মাকে জিজ্ঞেস করছেন, মা, তোমার রব কে? মা বলছে, কেন? আমার রব তোমার আব্বা। তোমার আব্বাই আমার জন্য খাওয়া আনে, পড়া আনে। এবার জিজ্ঞেস করেছে, আব্বার রব কে? কয়, তোমার আব্বার রব হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি নমরুদকে দেখতে চাই। ছোটবেলা থেকেই রবের সন্ধান করছেন। আমরা এত অথর্ব হয়েছি, আমরা একজনকে আমাদের ইমানের দায়িত্ব দেই, তার জ্ঞান দেখি না, তার আমল দেখি না। একটা মূর্খের পিছনে আমরা ছুটি। বহু পীর আছে যেগুলো নামাজও পড়ে না, এগুলোর পিছনে মানুষ দৌড়ায়। ঠিক কিনা? বহু ভণ্ড আছে যেগুলো মানুষকে কোরআন বলে না, হাদিস বলে না, এদের ভক্ত হয়ে বসে থাকে মানুষ। অথচ তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, কিভাবে ছোটবেলা থেকে তিনি অনুসন্ধান করেছেন। নিয়ে গেল বাপ মা 2 জন কোলকের নমরুদকে দেখতে। বলছে, নমরুদ কোথায়? কয়, ওই যে উপরে চেয়ারে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও যদি রব হয়, ও এত বিশ্রী কেন? ওর চেহারা বিশ্রী, বাজে। ওর থেকে তো নিচে যারা আছে এদের চেহারাই সুন্দর। তো ও রব হলে নিজের চেহারাই তো সুন্দর করতে পারলো না, ও কিসের রব? কসুর রব। মার বাপ 2 জনে মিলে বাচ্চাকে মারলেন। কিন্তু আগুন তো আগুনই। সব নবীরা জন্মের পর থেকেই হক নিয়ে আসে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়্যা আওসানি বিযাকাতি মা দুমতু হাইয়্যা জাআলানি মুবারাকান আইনামা কুনত। আমি যেখানেই যাব আল্লাহ আমাকে বরকত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। তিনি আমাকে ওসিয়ত করেছেন,
আমি যেন জীবনে নামাজ আর যাকাত না ছাড়ি। আজকে আমরা একটা ওয়াদা আল্লাহকে দেব, যেই কয়দিন বেঁচে আছি নামাজ আর যাকাত ছাড়বো না। রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখাও আল্লাহকে। না, আপনাদের তাকবীরে একটা মুদুরও লড়বে না। এই তাকবীর কোত্থেকে শিখছেন আপনারা? কিন্তু হন নেই। ওই মেয়ের ইজ্জতের উপর হামলা যখন দিল, ওই মেয়ে সারা শক্তি দিয়ে আল্লাহকে ডেকেছে, ঠিক কিনা? এখন আমাদের ইজ্জতের উপর হামলা আছে না নাই? আমাদের বহু মানুষ মিথ্যা মামলায় জর্জরিত। আমাদের বহু মানুষ তার জমিতে যেতে পারে না, ঠিক কিনা? বহু মানুষ তার সন্তানের কাছে যেতে পারে না, আছে না নাই? সাহায্য চাইবেন কার কাছে? সমস্ত শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনকেই ডাকতে হবে, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমার ভাই তো চুপচাপ বসে আছে। আপনারা সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। পাইছেন কোথায় সারা রাতের মাহফিল? আজকে নিয়ত করেন রমজানের শেষ 10 দিন সারা রাত ঘুমাবো না। রাজি আছেন? আজকে নিয়ত করেন, রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাসূল রমজানের শেষ 10 রাত এক রাতও ঘুমাতেন না। সিদ্ধা মিজারা আইকাজা আহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। শেষ 10 রাত। আর আমরা করি কি? 27 আমাদেরকে লাইলাতুল কদর দিতেই হইবে, না দিলে অনশন করিব। আহারে, অথচ রাসূল যেটা করেছেন সেটাই কবুল হবে, ঠিক তবে ঠিক? রাসূলের অনুসরণ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়? রাসূলের সুন্নত যেখানে বরকত বেশি। রাসূল যখন নবী হন নাই তখনও তিনি বরকতময়। আবু তালেব বলতেন, আমার ঘরে খাবার কোনোদিন আমি মুহাম্মদকে ছাড়া খাবার বাড়ি নেই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেই খাবারের ভিতরে বরকত এসে যেত। একজনের খাবার 10 জনে খেতে পারত, ঠিক না বা ঠিক? সেই নবীর সুন্নাহ যেখানে বরকত বেশি, সেখানে সুন্নাহ ছাড়া যাওয়ার আমাদের কোনো উপায় নাই। ঘরের সুন্নাহ, কাপড়ের সুন্নাহ, খাওয়ারের সুন্নাহ সবগুলো যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। এবার রাতের বেলায় উঠলেন, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। তিনি দেখলেন আকাশে অন্ধকার। জান্নুন মানে হলো অন্ধকারে ছেয়ে যা, এই জন্য জান্নুন থেকে জিন। জিনেরা হলো না দেখা প্রাণী। জিনেদেরকে বানানো হয়েছে ধোঁয়াবিহীন আগুন দিয়ে, এটার জন্য দেখা যায় না। আবার ফেরেশতাকেও দেখা যায় না, ফেরেশতা নূরের তৈরি। যারা বলো রাসূল নূরের তৈরি, তারা বোকার স্বর্গে বাস করো, কারণ আমাদের নবী কোনোদিন গোপন হন নাই, ঠিক কিনা? এত অত্যাচার সহ্য করেছেন, একদিনে তো তিনি গোপন হন নাই। মদিনাতে এত কষ্ট করে গিয়েছেন, গারে সুরের ভিতরে 3 দিন লুকানো ছিলেন। জীবন মরার সন্ধিক্ষণ। ইকরামার পা দেখা যাচ্ছে, আবু বকর কেঁদে উঠেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ওনার কোলে রাখা, চোখের গরম পানি রাসূলের গালের উপর পড়লো। রাসূল তাকিয়ে বলছে, আবু বকর, ছেলের জন্য কাঁদছো? মেয়ের জন্য কাঁদছো? চোখে পানি কেন? বলছে, আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার চেয়ে ভালো আর কাউকে বাসি। আমরাও আমাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসবো। রাজি আছেন তো? রাসূল কখনো বিবিকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দেব। কোন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেন নাই, আমরাও দুর্ব্যবহার করব। কোন শিশুর গায়ে আঘাত করেন নাই, আমরাও করব না। কোন মানুষের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই, আমরাও করব না। মানুষকে সম্মান দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাও মানুষকে সম্মান দেব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন রাত অন্ধকার, দেখলেন আকাশে তারা, বললেন হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল, তিনি বললেন যেটা ডুবে যায় আমি সেটাকে ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন।